করব একটি 0.01 মিলিমিটারের সোনার পাতের উপরে আলফা কণাকে বিচ্ছুরণ করে। আলফা কণা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, যেটাকে তেজস্ক্রিয় কণা বলা হয়, এবং যার ভর আছে সেখানে দেখা যায় যে একটা সোনার পাত মানে সেটা একটা পরমাণু। কারণ প্রত্যেকটা পদার্থ তৈরি হয় প্রথম অবস্থাতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে পরমাণু। এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় অণু। এক বা একাধিক অণু, তারা কোটি কোটি অণু। পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার সাপেক্ষে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। আন্তরাণবিক টানের উপরে নির্ভর করে তারা অণু থেকে পদার্থে পরিণত হয়। এইভাবে তিন ধরনের পদার্থ হয়। যেমন এটাকে বলতে গেলে আমি বস্তু বলতে পারি। এর মধ্যে কালি আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন রকম আছে, অর্থাৎ একাধিক পদার্থ সংমিশ্রণ এর মধ্যে যুক্ত আছে। কিন্তু পদার্থ হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে মৌল, যৌগ পদার্থ, মৌলিক পদার্থ এবং মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ যেগুলো সোডিয়াম, পটাশিয়াম, সোনা, লোহা, লিথিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে বলা হয় এক বা একাধিক মৌলিক পদার্থ যাদের ভর আলাদা হয়ে যায়। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনকে মিলে জল তৈরি হয়, এগুলোকে যৌগিক পদার্থ বলা হয়। এবং মিশ্র পদার্থ বলতে আমরা বায়ু বলি, যারা প্রত্যেকটা পদার্থ বায়ুমণ্ডলের মধ্যে আমরা দেখেছি যে নিষ্ক্রিয় গ্যাস থেকে আরম্ভ করে, জলীয় বাষ্প থেকে আরম্ভ করে, নাইট্রোজেন থেকে আরম্ভ করে যতগুলি পদার্থ সব আলাদা আলাদা ধর্ম অনুযায়ী বিরাজ করছে। অর্থাৎ এই পরমাণুগুলি ধীরে ধীরে তারা বিভিন্ন রকমভাবে বিন্যস্ত হয়েছে। এগুলো আগেকার যুগের ধারণা ছিল। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেহেতু পরমাণুর মধ্যে ইলেকট্রন কাজ করছে, তাহলে ইলেকট্রন পরমাণুর মধ্যে আছে, তাহলে ইলেকট্রন বিক্রিয়া করা বা ইলেকট্রনের কম বেশি আধিক্য সংখ্যার দিকের পরিমাণের উপরে নির্ভর করে সমস্ত কিছুই যখন পদার্থ গঠন করছে, তখন আমরা আগেকার পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে মোটামুটি ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভুল বলা যেতে পারে না। তাহলে বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। কীরকমভাবে বুঝবো? আমরা পরমাণুকে বুঝতে গেলে প্রথমে রাদারফোর্ড দেখলে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে পরমাণু ভেঙে যাচ্ছে। একটা প্লেটের উপরে একটা সোনার প্লেটের করব একটি